দেখাচ্ছি তোমাদের সাথে। এরপর শেয়ার করব হচ্ছে কিছু রান্না যেগুলো আমাদের বাড়িতে একটা ঘ্যাঁট হয় 5 মিশালি মাছের মাথা দিয়ে, সেটা দেখাবো। এরপর দেখাবো কচুর শাক, ডাল চচ্চড়ি যেটা মটর ডালের। তো সব তোমাদের সাথে শেয়ার করবো একে একে। তো মানে ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে তো সবকটা পোস্ট করা যাবে না। তোমাদের ধৈর্য একদম ধীরে ধীরে সব কিছু দেখাতে হবে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আমি প্রথমেই বলছি, লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ এখানে ভাজা হচ্ছে, এখন হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স ভাজাটা হয়ে যাক। তো আমি ওই যেটা বলছি যে সবাইকে দেখছি অরন্ধনের রান্নাটা সন্ধেবেলাই করে নিচ্ছে যারা, কিন্তু আমি বলবো এটা নিয়ম নয়। আমাদের বাড়িতে তো এই নিয়মটা নয়, বা আমি আমার ঠাকুমা থেকে এটাই শুনেছি যে অরন্ধনের রান্না মানে হচ্ছে রাত্রে একদম খাওয়া দাওয়া হয়ে যাবে, একদম স্নান টান সেরে পুরো নিস্তব্ধ, তখন রান্না করতে হবে। এবার যার যতক্ষণ সময় লাগে, কারণ যে যত রকম পদ করে। আমরা 9 রকম ভাজা করেছি, কিন্তু শুনেছি অনেকে নাকি আরও অনেক বেশি করে। তো আমাদের অত করি না, আমরা মানে ঘরোয়া মতো করে অল্প অল্প করে 9 রকম মতো করেছি। তার সাথে যেটুকু মানে নিয়ম আছে, যা করা সব করতে হয়। তো আমি এটাই বলবো সবাইকে যে যদি মানে পুজো করারই হয় বা এই অরন্ধন পালন করার হয়, তবে তোমরা নিয়ম মেনে সুষ্ঠুভাবে পালন করো, কারণ অনেকে আমি দেখছি, তাই জন্য তাদেরকে এটা আমার বলা। আর আমরা এটা রাতেই করেছি, তোমরা বলতে পারো যে তোমরা